আজকে বাইক ওয়াশ করার জন্য আসছি। তো দেখেন আমার মোটরসাইকেলের অবস্থা। আজকে বাইক ওয়াশ হবে, লঙ্গি পরে বাইক ওয়াশ। এই হচ্ছে আমার মোটরসাইকেলের অবস্থা। দেখেন যে এই যে ধুলাবালু একদম অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে রয়েছে, এবং এই হচ্ছে নিচের অবস্থা, মানে ধুলাবালু দিয়ে একদম মানে পেক্কাদা দিয়ে একাকার হয়ে আছে। তো ঢাকা মোটর ফেস্টে গিয়েছিলাম, তো ওইখানে যাওয়ার পর বৃষ্টি হয়েছিল, তো এই কারণে মূলত এই মাসে আমার এই নিয়ে দ্বিতীয়বার বাইক ওয়াশ করা লাগছে। বাড়িতে যদি আপনি আপনার বাইকটা ওয়াশ করতে চান বা মোটরসাইকেলটা ধুইতে চান, তাহলে আপনাদের কি কি লাগবে? তো প্রথম কথা হচ্ছে এমন একটা বালতি লাগবে, এরপর এরকম একটা মগ লাগবে, এরপর এরকম একটা ফোম আপনারা নিয়ে নেবেন যে কোনো হার্ডওয়্যারের দোকানে, যেখানে আপনার ওই যে রেঞ্জ টেঞ্জ বিক্রি করে বা তালা বিক্রি করে তাদের দোকানে আপনি পাবেন, এবং এটাকে এমন ছোট ছোট করে কেটে নেবেন, তাহলেই হবে। এবং আরেকটা হচ্ছে এরকম শ্যাম্পু নেবেন। এখানে আমি সানসিল্ক শ্যাম্পুটা নিয়েছি। এই ভিডিওটা কোনোভাবেই সানসিল্ক বা সুজুকি থেকে স্পন্সার করা না, এটা আমি আগেই বলে দিলাম। এই শ্যাম্পুটার মূলত ফেনাটা বেশি হয় এবং বাইকটা খুব সুন্দর ওয়াশ হয়, তাই মূলত আমি এটা নিয়েছি। তো আপনাদের চয়েস লিস্টে যেই শ্যাম্পুটাই থাকে সেটাই আপনারা নিতে পারেন। কখনোই ডিটারজেন্ট বা হুইল পাউডার এই ধরনের কোনো কিছু দিয়ে বাইক বা দাহ্য পদার্থ দিয়ে বাইক ওয়াশ না করার জন্য আমার পরামর্শ থাকবে, কারণ এতে করে বাইকের যে কালার প্লাস্টিকগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে বা কালারটা একটু ফেড হয়ে যেতে পারে। তার পাশাপাশি যদি আপনার ফুয়েল ট্যাঙ্কটা মানে লোহার হয় বা মেটালের হয়, সেক্ষেত্রে এই সেম কাহিনিটাই হবে। আমি আপনাদেরকে বলবো যে আপনারা শ্যাম্পু ব্যবহার করেন, যে কোনো শ্যাম্পুই হোক না কেন। বাইকের যেই নিচের যে অংশটা রয়েছে চেইনের অংশ, সেটা আপনারা চাইলে ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু এখানে আরেকটা কথা আমি বইলা দেই যে যদি বাইকের চেন আপনারা ওয়াশ করেন, বাইক ওয়াশ করলে উপর থেকে শুরু করবেন বাইকের ওয়াশ করা, কারণ উপরের ময়লাগুলো নিচে যাবে বা যেই ধুলাবালুগুলো সেগুলো নিচে যাবে। তো নিচে আগে পরিষ্কার করে লাভ নাই, তো উপরে ফুয়েল ট্যাঙ্ক থেকে শুরু করবেন, সুন্দরভাবে ওয়াশ করবেন। তারপরে যদি আপনার চেনটা পরিষ্কার করতে হয়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো পেট্রোল, ডিজেল, অকটেন, কেরোসিন এই ধরনের কোনো দাহ্য পদার্থ আপনাদের চেইনে না দেওয়ার জন্য আমার পরামর্শ থাকবে। যদি মেটাল চেন হয় বা সিল চেন হয়, এই কোনো দাহ্য পদার্থ দিয়ে আপনার বাইকের চেনটি আপনি স্বাচ্ছন্দ্যে পরিষ্কার করতে পারবেন। যদি আপনার বাইকের চেনটি ওরিং চেন হয়, তাহলে আমি বলবো যে শুধু ডিটারজেন্ট দিয়ে আপনার বাইকের চেনটি আপনি পরিষ্কার করেন, সেক্ষেত্রে আপনার বাইকের যেই চেনের যে লাইফ টাইমটা রয়েছে সেটা অনেক বেড়ে যাবে। উরিং চেনে যদি আপনি দাহ্য পদার্থ দেন, সেক্ষেত্রে আপনার যে উরিংগুলো আছে সেগুলো কিন্তু রাবারের, এবং রাবারের মধ্যে যখন আপনি দাহ্য পদার্থ দিবেন তখন এটা আঠালো আঠালো হয়ে যায়, মানে এটার যে টেক্সচারটা আছে সেটা নষ্ট হয়ে যায়, মানে এটার যেই লাইফ টাইমটা আছে সেটা নষ্ট হয়ে যায়, এবং উরিংগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে তখন চেনটা আপনি আর ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, ইনস্ট্যান্ট হয়তো আপনি বুঝতে পারবেন না, কিন্তু খুব দ্রুত দেখবেন যে আপনার চেনটা নষ্ট হয়ে যাবে। তো এটা একটু স্মরণে রাখেন। তো চলেন ভিডিওটি শুরু করি। মোটরসাইকেলে পানি দিয়ে এরকমভাবে ধুয়ে নেবেন, ধুয়ে ধুলাবালুগুলো একটু মানে চলে যাবে, এরপরে শ্যাম্পু দিয়ে গুলে তারপরে মোটরসাইকেলটা সুন্দরভাবে ওয়াশ করবেন। এটা গেল বাইকে পানি মারার কাজ। তো এবারে হচ্ছে শ্যাম্পু। আমি আবারও বলছি, আপনারা যে কোনো শ্যাম্পুই ব্যবহার করতে পারেন। এখন বাইক ওয়াশের ক্ষেত্রে দেখা যায় যে আপনার কার ওয়াশিং শ্যাম্পু পাওয়া যায় বা বাইক ওয়াশিং শ্যাম্পু পাওয়া যায়, এটা আপনার রুচির ব্যাপার ভাই। আমার পক্ষে এই যে এই 1,75,000 টাকার মোটরসাইকেলের জন্য ওইগুলো আমার বিলাসিতাই মনে হয়। তো এই শ্যাম্পুটা আমার কাছে ঠিকঠাকই লাগছে এবং ফেনাও মোটামুটি ভালো হয়। তো যেই শ্যাম্পুটার ফেনা ভালো হয় ওই শ্যাম্পুটাই ব্যবহার করেন। 1 টাকার শ্যাম্পু হলেও কোনো সমস্যা নেই, শুধু ডিটারজেন্ট না ব্যবহার করলেই হলো। মোটরসাইকেল আপাতত ওয়াশ করা শেষ। তো এখন আমি বাড়িতে নিয়ে এটার পানিটা শুকিয়ে গেলে এটাতে পলিশ দিয়ে নিব। বাড়িতে বাইক ওয়াশের ভিডিও আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে আপনারা আপনাদের বাইকটি ওয়াশ করতে পারেন। তো এটা ছিল মূলত আজকের ভিডিও। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যান। সবাইকে আসসালামু আলাইকুম। আসুন হেলমেট পরে বাইক চালাই, নিরাপদে বাসায় যাই।